হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প তোমাতে আমি রাইটার প্রিয়া, পর্ব 29। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। মনে হয় পার্লারের মেয়েরা তো চলে গেল, ওর সাথে কিছু কথা আছে, আমি আসছি। আরে মামা, বউকে কি চোখা হারাচ্ছিস? পুরো জীবন পাবি কথা বলার জন্য। এখন চল, তুই রেডি হ, আমি আসছি। এই ছেলে তো বউ পাগলা। প্রভাতী আয়নার সামনে বসে আছে। আকাশ ভিতরে গিয়ে দরজা লক করে দেয়। আকাশের নেভি ব্লু পছন্দ, তাই প্রভাতীর জন্য নেভি ব্লু কালারের লেহেঙ্গা কিনে এনেছিল বিদেশ থেকে। স্টোনের ভারী গহনার সাথে ব্রাইডাল মেকআপ, অপরূপ সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছে না আকাশ। প্রভাতীর পাশে গিয়ে বসে আকাশ। আমি তোর কাছে কিছু জানতে চাই। বলো, বলো। বিবরকে? প্রভাতী ভয় পেয়ে যায়। এক ঢোক গিলে বলে, বলেছিলাম না আগে উনি বিবর, যাকে ঘুমের ঘোরে আই লাভ ইউ বলিস, কে সেই? প্রভাতী বুঝতে পারছে না। প্রভা বলে, প্রভা বল, আমি শুনতে চাই। প্রভাতী একদমই সব বলে দেয়, যা যা ঘটেছে সব কিছু। এত মস্ত প্রেমিক রে 9 বছর ধরে বসে আছে তোর অপেক্ষায়। প্রভাতী মাথা নিচু করে। ফোন দে। কাকে? তোর পাগল প্রেমিককে। মানে? আসতে বল। কি? আরে কাজী অফিসের সামনে 1 ঘন্টার ভিতরে আসতে বল। বিয়ের পর সবাইকে জানাবো, এখন জানলে ঝামেলা করবে সবাই। 1 ঘন্টায় চলে আসতে পারবে? আকাশ ভাইয়া কি বলছো? ন্যাকামো করিস না। ফোন দিতে বলছি, ফোন দে। ফোন ভেঙে ফেলেছি। এই নে আমার ফোন, এইটা দিয়ে কথা বল। প্রভাতী আকাশের ফোন নিয়ে বারান্দায় চলে যায়। আকাশ তখন চোখের জল লুকাতে ব্যস্ত। কয়েকবার রিং হচ্ছে, বিবর ফোন ধরছে না, ড্রিঙ্ক করে ঘুমিয়েছে। কানে ফোনের টোন যাচ্ছে না। 4-5 বার দেওয়ার পর বিবর ফোন ধরল। প্রভাতী কণ্ঠ শুনেই চমকে ওঠে। বিবর, তুমি তাড়াতাড়ি চলে আসো, 1 ঘন্টার ভিতর কাজী অফিসের সামনে থাকতে হবে। ইউ কিডিং রাইট? আই অ্যাম নট কিডিং। আজ না তোমার বিয়ে, সব পরে বলবো, আগে তুমি চলে আসো। আছি। প্রভাতী ফোন রেখে আকাশের সামনে গেল। তুই বোরকা পরে রেডি হয়ে পিছনের বাগানের দিকে যা, আমি গাড়ি নিয়ে আসছি। প্রভাতী তাই করলো। কাজী অফিস পৌঁছানোর 30 মিনিট পর বিবর আসলো। আকাশ ওদের বিয়ের সাক্ষী হলো। বিয়ে হয়ে যাবার পর আকাশ ওদের সামনে গিয়ে বিবরের হাতটা চেপে ধরলো। আমাকে একটা প্রমিস করবে বিবর? বিবর প্রভাতীর দিকে তাকালো। প্রভাতী কিছু বলছে না। বলুন, কি প্রমিস করতে হবে? আমি যা বলবো সেটা আমি নিজেও বিশ্বাস করি না। তাও বিবর, তুমি কথা দাও, পর জন্মে তুমি প্রভাকে চাইবে না। এই জন্মে তো ওকে পাইনি, প্লিজ তুমি ওকে পর জন্মে আমার কাছ থেকে নিয়ে দিও না। ওকে দিবে তো আমায়? আমি যদি জানতাম পরজন্মে ওকে আমার করে পাবো, বিশ্বাস করো, তাহলে এক্ষুনি মরে যেতাম। কিন্তু বিধাতার লিখন তো জানা যায় না। তাও বিবর পরজন্মে অন্তত আমাকে তোমার পিচ্ছি দিয়ে দিও। কথাগুলো বলছে আর হাউমাউ করে কাঁদছে আকাশ। আকাশের কথা শুনে বিবর প্রভাতী দুজনেই স্তব্ধ হয়ে যায়। আকাশ নিজেকে সামলে নিয়ে বলে, বিবর তুমি আমার গাড়ি ফলো করো। প্রভাতী তুই বিবরের গাড়িতে করে আয়। বাড়িতে হল্লোড় শুরু হয়ে গেছে, বর কনে নেই। এদিকে সব আত্মীয় স্বজন এসে গেছে। কাইসার সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু সবার প্রশ্ন, নতুন বউ বর কোথায়? আকাশের বাবা বারবার ফোন দিয়ে যাচ্ছেন। এবার আকাশকে পাওয়া গেল। হ্যাঁ বাবা, বলো। বলো মানে কি? তুই কোথায় আর প্রভাতী কোথায়? প্রভাতী আমার সাথেই আছে। তোমরা কি মশকরা পেয়েছো? বিয়ে বাড়িতে বর কনে নেই, লোকদের কাছে মুখ দেখানো দায়। ওদেরকে খাইয়ে বিদায় করো, আমরা আসছি। বিদায় করবো মানে কি? বিয়ে দেখতে এসে ওরা খেয়ে চলে যাবে? ওহ বাবা, বিয়ে হয়ে গেছে ওদের, আর বিয়ে দেখতে হবে না। আমি আসছি, তুমি সবাইকে বিদায় করো। আকাশ ফোন কেটে দিল। আকাশের বাবা কিছুই বুঝতে পারছে না। স্বপ্না, তোমার ছেলে পাগল হয়ে গেছে।
কি আবোল তাবোল বকছে, বিয়ে না কি হয়ে গেছে? মেহমানদের বিদায় করে দিতে বলছে। ও গো ছেলে, এসব কি বলে? মান সম্মান কি কিছু থাকবে নাকি? রিক্তা, আপা মেহমানরা তো সবাই চলে যাচ্ছে, যে যার মতো করে কথাবার্তা শোনাচ্ছে তোমার ভাইকে। কী সব বলছে ওরা? ওরা ভেবে নিয়েছে ছেলে মেয়েকে জোর করেই আমরা বিয়ে দিয়েছিলাম, তাই নাকি ওরা পালিয়েছে? ওরা তো বলেই, ভাবি কারো মুখ কি ধরা যাবে? কেন যে ওরা এসব করছে সন্দেহ হয়ে গেছে, তাই সব আত্মীয়রাও চলে গেছে। তখনই বাড়িতে দুটি গাড়ি প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসে আছেন কায়সার আর আকাশের বাবা। বিয়ের স্টেজ পুরো খাঁ করছে। আকাশ গাড়ি থেকে নেমে এই দিকে তাকাতে ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। সন্ধ্যে 7টা অবধি সদর দরজা খোলা। আকাশ প্রথমে ঘরে পা রাখে। পিছনে বিবর আর প্রভাতী। প্রভাতী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে কায়সার উঠে দাঁড়ায়। আকাশের বাবা রক্ষচক্ষু করে আকাশের দিকে এগিয়ে আসে। কি ভেবেছিস তুই? এসব ফাজলামি কি মানে? কোথায় ছিলে তোমরা? ওনার চিৎকার শুনে স্বপ্নার রিক্তা ভিতর থেকে ছুটে আসে। বাবা বসো প্লিজ, ঠান্ডা মাথায় শোনো আমি কি বলি। মামা মামি, মা, তোমরাও বসো। রাগে গিজগিজ করতে করতে সবাই সোফায় বসে পড়ে। এতক্ষণে কেউ বিবরকে লক্ষ্য করেনি। রিক্তা বলল, এ কি বিবর বাবা, তুমি এখানে? বিবর মাথা নিচু করে নেয়। মামি বসো আগে। বিবর এখানে কি করে আসলে সব বলছি। প্রভাতী আর বিবরের প্রথম থেকে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে আকাশ। বিয়ের কথা বলতেই সবাই চমকে ওঠে। আকাশের বাবা বলে, এসব প্রেম ভালোবাসা বিয়ের কিছুদিন পর আর থাকতো না। আমাদের মান সম্মান নিয়ে খেলার খুব কি প্রয়োজন ছিল তোর? স্বপ্না বলল, ছেলের দোষ কোথায়? সব দোষ তো প্রভাতীর। আর আমার ছেলের সাথে এত বড় প্রতারণা কি করে করলো? কায়সার আর রিক্তা নিশ্চুপ হয়ে আছে। প্রভাতী এরকম কিছু করবে কেউ ভাবতে পারেনি। কাইসার এবার উঠে আসলেন। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন মেয়ের গালে। যে মেয়ের গায়ে ফুলের আঘাত লাগাতে দেননি, সে মেয়েকে এভাবে মারবেন কেউ ভাবতে পারেনি। প্রভাতী গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। তোকে আমি রাজকন্যার মতোই লালন পালন করেছি, এটুকু কষ্ট আঁচ লাগতে দেনি। আমি প্রতিনিয়ত চেয়েছি তোর বন্ধু হয়ে থাকতে, বাবা হয়ে না। কখনো তোকে শাসন করিনি। তোর খারাপ লাগবে এমন কাজ আমি কিংবা তোর মা করিনি। আর এই প্রতিদান দিলি তুই। আমাকে না পারিস তোর মাকে বলতে পারতি। আজ বিয়ে বাড়িতে এতটা অপমান সহ্য করতে হতো না আমায়। আর বিবর, তুমি তো আমাকে বলতে পারতে আমার রাজকন্যাকে তোমার হাতে আমিই তুলে দিতাম। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, মরে গেছে আমার মেয়ে। বাবা প্লিজ আমার কথা শোনো। কাইসার আর কিছুই শুনলেন না। রিক্তাকে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আকাশের মা বাবাও উঠে চলে গেলেন।